আপনার কোরবানির গরু ছাগল যেতেও আনুন না কেন আমরা ইয়া কাটিয়া দিন বুঝছেন আর কেউ দিন না জানো প্রতি বছর তো তোমরাই কাটো আমি কি তার কেউ কইনি একটা কথা নমাজ পড়লি এই পায় আগে আমার গরু কাটতে হইবে জিও ইনশাল্লাহ নামাজ পড়ি হইব ওইটা মনে থাকে চাচাজি গতবার লাগান আমরা ঠকাই না জানো গতবার আমরা মাংস কম পাইছি। হ্যাঁ ইটা কিতা হতো বেটা সারাও তো আছে তোমরা তো আমি বরং আমার অংশ থেকে তোমরা দিছি চাচাজি এবারও দিলাম কামরারে দায়িত্ব দেবান এখনো বেশ সময় তো না এবারে তোমরা চিন্তা করো না এবার বুঝতে বুঝাই দিব নে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম এটা বেটা রুগুল নি চাচা আইছিলাম তো কিতাব শুনলাম যখন বুঝলাম না ঘুষ দিয়া কিতাব বুঝে এটা তারা মিলে গতবার বুঝাইছে না বুঝতে এলাই বলে এবার বুঝাই দিব নে বুঝতে না বা চাচাজি বিষয়টা কখন আমি বুঝতাম পারছি না কিতাব আমি জানি কি আর ঘুষ নিতা তোমরা ও ভাই যা ঈদের দিন আমরা গরু কাটবো না নি অন্তাই হয়ে আমরা একটু বসে দিতা খালি বাকর কোন পাইলে হইব নি। আরে বাবা কইলাম তোর গতবার ইচ্ছা দিবে নে এবার বড় গরু কুরবানি দিলা না বা চাচাজি আমি কেন আপনার লোকে এখন চিন্তা পারলাম না আপনি যা ইচ্ছা মতো তারা তারা মাংস দিলেই পারে। বাবা তুমি কিতা কইতে টাকা চাচাজি কইতাম সারাম কুরবানির তো একটা নিয়ম কানুন আছে না নিয়মের বাড়া যদি আপনি জানেন কি তো আপনার কুরবানি বুঝত না। ও শফিকুল ভাই তুমি তো আমরা রিজেকও বাড়ি মারি দিলাই বাবা শুবে আমার বাতিদা গুনতা হইতো না এটা বাতিদা কৌতা দিতা হইতে যে চাচা কইতাম সারা ওটাই যে কুরবানির যে বিশেষ নিয়ম কানুনগুলো আছে তার ভিতরে একটা নিয়ম হইল যে মানুষগুলো আপনার কুরবানির পশু খাটা ছিড়া করবো বাটাবাটি করবো তারা আপনি আলাদাভাবে পারিশ্রমিক দিতা আর মাংস যদি এখন তো দিতেই চান তাহলে আপনি আপনার বার্তা কি তারারে খুশি করে মাংস দিতে পারবা কারণ আপনি খার বার্তা কি মাংস দিতে এখানেও গরিবের রোগ আছে আত্মীয় স্বজনের রোগ আছে খার রোগ থাকি আপনি তারারে মাংসটা দিতা বিষয়টা হয়েছে ওটা বুঝাইতাম চাইলাম আমি তারা আলাদাভাবে পারিশ্রমিক দিবা মাংস যা ইচ্ছা তারা দিলে আপনার কুরবানিটা সঠিক হইত। ওটা বাতিদা আরা জীবন থাকি তো দেখে আরাম এক জায়গা থেকে পয়সা কাবলা বাড়ি দিলায় তো তোমার মনে তখন দিলায় মানে তোমার মতো তো একটু চিন্তা করলাম বা বিষয়টা কিন্তু আসানি জি আছে হাদিসও আছে কুরবানির মাংস আপনি 3 বাট করতা এক বাট আপনার নিরলাগি রাখতা এক বাট গরিব গুলারে দিতা আর এক বাট আত্মীয় স্বজনরে দিতা কিন্তু এই 3টা বাট থাকি কোনো বাট থাকি ওই এই খাটা ছিলা যারা করছেন তারারে আপনি দিতে পারতা নাই তারারে আপনি খুশি করবা তারার পারিশ্রমিক দিবা আলাদাভাবে টেকা দিবার না রিসা দিবার ভাই রে বা কোরআন হাদিসের দোয়াই দিয়া তো তুমি গরিব মারাত লাগছো এটা ব্যাপার কোন স্থায়ী বাতি দেয় দেখো তোরা আলাদা পারিশ্রমিক দিবার লাগে আর মাংস তো আমার বাড়ি থেকে নিবে নে আচ্ছা চাচাজি আমরা ইনসাফ করি দেন জানো হ্যাঁ বেটা আরো ইনসাফ বল বুঝলাম তো এর মেলা ওই যে মেলা তোরা পারিশ্রমিক পাইবে মাংস আমার বাড়ি থেকে দিব আচ্ছা যাই কি চাচা আচ্ছা দে যাও তোমরা আইও জমাত ছুটি আইও বা সালাম ওইটা বড় টাকা জানো ওয়ালাইকুম আসসালাম চাচাজি তে ও বিষয়টা জানি আপনার যারা আত্মীয় স্বজন বা গাঁও গ্রামে যারা আরো কুরবানি দিবার সবাই আপনি একটু বুঝে আপনি জানেন আর আমরা সামান্য একটু বলার কারণে আমরা কুরবানিটা যাতে নষ্ট না হয় ওই বেটা এটা তো ঠিকই কইছে তারা মনে যাই চাচাজি না ভালো থাকো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এ বাতি তো ঠিকই কইছে এটা তো অনেক মানুষে ভুল করে আচ্ছা দেখি মানুষের নিগুলানি যায় বুঝলাম না শয়তানের মিছিলিবা হইতেছে আয় ঘটাইছা সম্মান জায়গাত রাখো শয়তান কারে কো আমারে হইছে তোর শরীরে তো মোটা বুঝছো না রক্ত মাংস নাই বুঝছো না তুই আমার আলাদা করে তো সন্দেহ আছে ও বা ঘটাই ভাই কইলেও তো কইলাই বেশি মাতিলিছে রে তোমার তো মিয়া আমল আখলাও ঠিক না মুখর বাসা ঠিক করে এ রে তুমি কুরবানি দিলে কুরবানি হইব নি বুঝলাম তো দলবাদ দিয়ে আইছো এরে শুনো কোটাই মেয়ে এটা ডরাই না কোটাই মেয়ে একলাও একটো তুমি শরীর কইয়া কুরবানি দিলে তোমার কুরবানি কবুল হইতো না তোর লাখান সুদর পয়সা পাইলেন এরে হুন আমার এখন হালাল গাম জোড়ানির পয়সা বাবা মানলাম বা তোমার টাকা হালাল বলে শুনলাম না তুমি আমজাদ মিয়ার লোকে শরীর হইয়া কুরবানি দিরায় শরীর কইয়া কুরবানি দে আর ওল্লা ফুটানি মারে আগার নাই সম্বলের ডাক বড় শরীর কইয়া কুরবানি দিলে ওই জনাইকা তো রেখে কইছে আন্তাজি ভতো আমার ইচ্ছা না করলাম নমাজ হলো তাই এ কখতু আচ্ছা সকলটা ঠিক আছে বা ঘটাই ভাই মানলাম তোমার পয়সা এখন হালাল ইয়ে রে শরীর হইয়া তো কুরবানি দিরা আমজাদ ভাই পয়সা এখন হালাল ইকান কিতা গ্যারান্টি আছে এরে আমজাদ মিয়ার পয়সা হালাল না হারাম এটা তো মামুজে কিতা হতা ও তার টাকা চাইন দিবা আমার টাকা আমি দিতাম কিন্তু হালাল আর হারাম চুকে আমি কিতা করতাম আছে ঘটাইছা শুক্রবারে হুজুরে কইছন শরিকানা কুরবানির মাঝে যদি কেউ টাকা হারাম হয় কুরবানি হইতো না এ ওখান পত্র আমার বুঝছো জানি তুই খালি আমার লোক পত্র দেখাইতে পারবে বুঝছো জানি বাদাম বেচার মুফতি আচ্ছা রে বা তোর মুখান মন কর ওটা সুলতান ও তোর বাপে যেখান করে কেন হাসানি
আমি তো শুক্রবারে মসজিদে আসলাম না বেটা। এ রে ই কেন আমরা গাঁর মসজিদ নাই এবার শুনে কেন তাও না মসজিদের খতিবর মুক্ত ওয়া শুনি আইছেন বা ওবা পুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা পুরুচ্চা শুনো হুজুরে পরিষ্কার করে কইছন যদি শরিক হইয়া যদি কুরবানি দিতে হয় তে পয়সা হালাল না হারাম ইকান দেখিয়া দিতাই এ হটাই আমি তো বিয়ার লগে শরীর হইয়া দিতে গিতার লাগে তুই এক কাম করস তাকানে আমার লগে শরীর হইয়া একটা কুরবানি দিলা ওই ওই বুড়ো ভাই তো ঠিক কইছে না রে তানোর ভাগের টাকা তাই দিতা তোমার ভাগের টাকা তুমি দিতে রে রাজি ওবা পয়সা না থাকলে নাম দিলাইও তোমার বাগর গোস্ত তোমার বাড়িতে ফাটাই দিমু কিতাবা বুরুচ্চা ফুরুত বেটা ও পুরুচ্চা খারে পয়সার গরম দেখাস বেটা, তোর বাবা হইলো সুদকুরের লাগে গেলে আমি কুরবানি শরীর হয়ে যাবো। ও তো তোর কথা মিলি গেল হুজুরের কথার লগে। ওবা হটাই ভাই শরীয়তর মতো কোনটা দোকানিত গেলে নাই 95% মানুষের কুরবানি হইতো না এর বাদেও নাই ও আশায় কুরবানি দেই যদি আল্লাহ কবুল করে ও যদি ধরলে আমরা করবো আইরে রমজান আলী আমজাদ মিয়ার টাকা যদি বেজাল থাকে তো কুরবানি একলা দিব। ও মামুজি আটো ও হুজুর ঠিকই দেখান হইলো আজও আমার কুরবানি হইতো নাই। ওই বেটা হইতো না তুমি সুদকুর ও পুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা পুরুচ্চা শুনো কুরবানি ও কান নাও একটা গরু খাটিয়া আস্তা গাও বাটিয়া দিব আও আমার লোক ওই ওই আমার ভয় দেখান একটু কষ্টই বোঝা তো লাগবে হে কইছে দে না আমি নু 2000 ইয়াদটা তুলিয়া আসছি ও উইনচতনি কিতা কইছে হে তুললে আছে 2000 না আটলে রে ফুট দিতে না হে আয় আমরা যাইতাম হইব বাবা কত টাকা পয়সা হই যায় তুমি রে বাবা বেদনা রইলা মানুষ হইতে পারলাই না তোর বাপরে বা খাইছিলত পালা নাই আমারে দি ভিক্ষা করাইয়া টেকা সব তিন মারি দে এই আরাম দাদা করতিনি আমার লোকটা কি মামুজি আর মারতাম নাই রে বা কিতাবা কিতাইছে আর কিতা রে বাবা বেদনা ওষুধ খাইলে তুরাবালা আর না খাইলে হোক যেই সেই হোক হয় হয় বেদনা বেদনা রে ভাই বেদনা ও নুকা বেইমানের বেইমানি কেন বা পয়সা না দিলাম তারে ডাক্তার দেখাইতে ডাক্তারের নিছো নাকি ও যাইরাম রে বাবা ডাক্তারও লইয়া গিয়া দেখি ডাক্তার ভাইনি ও উঞ্চত নি তোর বাপর মাত তোরে বুঝিলে ইয়া ডাক্তারে দেই দে হ্যাঁ বেদনা কিওর ভাই সাহ ইগুন দি বেটা কিওর ডাক্তার দেখাইতা ইগুন তো বেটা মুড়িয়া যাতো ইলেইছো মুনাজাত দিলাইছিস কি আর মুনাজাত তোর মালাই দোয়া করাইছিস নাকি না বা বেটাই ভিক্ষা করিয়া জুয়া খেলে শয়তান কুনান এই আরাম দাদা মুখ বন্ধ হলেনি চিন্তা চাচা তোমরা লাগান কিছু মানুষের কারণে মানুষে লালিল্লা দেওয়া বাদ দিলেইছে তোমরা সাহায্য লো লই আবার জোয়াক দাও আমরা এটা সুতো গাড়ি দাও ঘুষ নাও খাইবার লাগি আর নিয়া বেসো আম্বর খানা হয় হয় ভাই সাহ ঠিক কইছন ঠিক কইছন গতবার 20 কেজি মাংস পাইছিলাম বেটা এখান টুকরা খাইবার দিত না সব গেছি নিয়া বেশি সি এলা খাই কুনান এই আরাম দাদা গাড়ি দিস না নাইলে রড গুলো হইলি মোক কইলাম এরে তোমার তো মারা উচিত বা কিলাখান বেমারি খোয়া কথা দিছ কুড়াল মারলাই ও বাবা রে আমি গরিব মানুষ অত মাংস আমি খাইমু কিলা আর ফ্রিজ উরিজও নাই ও না আমি না বেশি লিছি ও কিতা কইলা এবার তুমি যখন প্রয়োজনের থেকে বেশি পাইছো তুমি আরো গরিবরে নিয়া দিলাই না কিছু তুমি যে 20 কেজি মাংস পাইছো অনেক গরিব সকল আছে এক টুকরাও মাংস পাইছে না আবার কত বাটপার সকল আছে তোমরা লাগান নিয়া মাংস বার আর নিয়া বেচের ওই রে ভূত ঠিক কথা কইছো এবার কো আর সাসায় মাংস বেচতাম মুস্তাম না বেটা সাসারে দিবাই নি তুলাই বাজার রাখা ঠিক আছে ওখান তো মনে রাখিও আর ভালো হইব আর দুটা দিতাম কই যায় সঙ্গাইলে এমন পাইবা চিন্তা করি না তাই কি আমি আচ্ছা রে ভূত তোমার কথা রাখবো আমি ও বাবা হাসাও কিটা এবার মাংস খাইতে পারবো ওই রে ভূত এবার কো পেট বই রাখা পাইব আইও আইও বাকি যা জানি ও কিতা কিতা দিছে না কই মনে পড় সব আর ইয়া করে দাও কিছু আর সব কি হবে কিতা হই দেখো ওই বড় গায়ে একটা গরু ফুলে গিয়েছে বুড়া ছেলে একটু দাম হতো আমার মনে নাই ও পুরুচ্চা আচ্ছা পুরুচ্চা এই গরুর দাম তো আমরা 1,20,000 পুড়ে যাইছিলাম ভুলি গেলেন খারাপটা দাদা কোন চিন্তা নেই সাসারা বাট টিকটক করতে বিচুনি এই তোমার বাপরে কইবে একটু দাম দেন দেন না এক লোকে পুরাইলাম 1,20,000 এখন 1.5 লাখ কইতাম আর আমি ইমান কোনা আমার সুপুর সামনে আমার বাপরে দেখি তো গাড়ি দিতেছি তা কিটা বিষয় কিটা লাগাইছো আগে বুঝতে না তোমার কি তা কইতে হবে কিটা বুঝতাম তুমি লাগাই দিলে পাট পারি এখন 1,20,000 জায়গা তো 1.5 লাখ কইতাম বাবা রে আমার কোন হয়ে গেছে রাইডাইন কম একটু কম হয়েছে এলাকি বেকিয়া লেগে তোমার ঘরে আমি কিছু কইতাম পারি না আচ্ছা রে ফুট সাসার বলে গেছে তুমি ঘুমাবে ফুট
ও ফুরুচ্ছা ফুরুত বেটে আচ্ছা ফুরুচ্ছা শুনো ও যে কিতা খোয়াত আসলা এখন ফুরাইয়া যাও দে সাহস দিলে তো হইতাম না নিবা সাহস পাইলাম না তো ও না হইলাম না কি মনে করে রে ফুট আমরা ঘর কিনছি 1,20,000 টাকা দিয়ে পিছনে নি ওগুলো লই যাবেন তোমার বাসার কিছু বেশি দিলাম 1,00,000 টাকা লাভ হইল কত 30,000 টাকা নেনি ও 30,000 টাকার মানে তোমার ফন্ড আমার ফন্ড তোমার ওই যে মনে হয় 1,000 টাকা আর সাসার ওই গেল কি 5,000 একটা কোটি টাকা পিছনে নি ওখানে হইতাম স্যার ও ফুরুচ্ছা ফুরু বেটা দূর বেটা সবসময় কথার মাঝে বাংলা মারো বলো কই না আমি কিন্তু ব্যবসা বাণিজ্যের বিষয় কিন্তু আমার আগে ভাঙ্গিয়া বুঝায় না কিন্তু খুশির খবর বেটা আমি টিকেট করবো না বলছি তোমার কাছে এখন সিকুল কথা হয়ে যায় ও যে ব্যবসা বাদ বাদছে নি 1,20,000 টাকা দিয়ে কিনে তোমার বাবার কাছে 1,00,000 টাকা বেসবো খবরটা দে বাবা এটা যেন হাঁকো কেউ বলতে পারে না টের পাইতা না টের পাইতা না ও ভালো হইয়া তোমার আর আমার বিষয় ও এটা এই তুই নবি তারে বলুন আমি তো এসব তোমার কাছে যেত আমার কাছে কিতা তোর আইজান তোমার দরকার নেই ও তোমার জন্য দেশ হয়ে যাবে এটা উনি তো আমারও মাথায় ঘুরে গেল ও বেটা মানতে যা কথা তো ফেলে হয়েছে হ্যাঁ রমজান তুই নবি তারে তোর কিতা দরকারি না বাবা আমার খান বাদে হইবে ওই যে তুমি চাষাবাদি যে ব্যবসাত লাগি গেলে ও ব্যবসাত লাগিয়া নাই কত বেটা ইন্দে কুরবানি নষ্ট করে সুদর টাকা এর মাঝে যখন নষ্ট হয়ে যাবে হ্যাঁ রমজান আলী এটা কিতা বস হ্যাঁ হাসা নষ্ট হয়ে যাবো ও ভাইসা ওই যে গরু কিনলাই একটা আর মানুষেরও গুণানি লাগি দাম বাড়াইলে ই গেল একটা এর বাদে কেউ আছে গরু কিনে বেশ দামে কিন্তু সরকার টাকা লাগি রসিদ কিনায় কম দামে তো বলছেন কুরবানি কিলো হইতো ও ফুরুচ্ছা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্ছা নো রমজানে যেখানে পরীক্ষা হাসানি বা এইখান অবশ্যই আছে এইখান আমি জানি এলা যদি জোগাটুকি করিয়া যদি লোয়া বেসা যদি জোগাটুকি তে কুরবানি হইতো এমনিও আমরা কুরবানি লইয়া সন্দেহ আছে লইব কিনা এর মানে তুমি নো হাসলে আমরা দেবো দিয়া শুনো সুলতান ভাই বড় কষ্ট করে নেওয়া কুরবানি দিলে আল্লাহ কবুল করতাম 2-4,000 টাকা লাগি কুরবানিটা নষ্ট করিও না চাইলে না নি বাপ টকতায় ই কুরবানি আর হইতো না শিওরটা কিউ এই রমজান আলী ও দেবো সাই কিতা কথা আইলো গেল গিয়া আচ্ছা ভাই যা ভালো গেত কইয়ার বাতি যা আমরা পেলে দিকে জায়গা থাকুন দূর মিয়া তাহলে মারাই দেয় এমনিও মানুষের সুদর টাকা কুরবানি সুদর টাকা কুরবানি কবুল হইব কিনা সন্দেহ আছে এর মানে তুমি লাগাইছো টাকাটুকি আমার বাপের লোকে যাও কেন দেখ ওইটা একটু যাইয়া দিয়ে দি কথা তো বুঝছি না তোমার এই টাটি বাল্টি কইতাম সেইটা তোমার যে প্লেন বাতে যাও এটা তোমার বাপু কইয়া না যাও সেন্সা দিয়ে দিলে কুমাবে কুমামা ঠক কুনানো আইসে আমার লোকে টকাটুকি করা আমি হাসলাম আমার বাপের টোকে